সেরিনা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সেরিনা হেসেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আবার হাজির হয়েছি আপনাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে। দেখে চিনতে পারছেন তো আজ কি বানাবো? হ্যাঁ, এইগুলো হচ্ছে বেবিকর্ন, আর আজকে বানাচ্ছি আমি ক্রিসপি চিলি বেবিকর্ন। আর এই রেসিপিটা আমরা কিন্তু বেশিরভাগই রেস্টুরেন্টে গেলে প্রথমেই কিন্তু আমরা এটা অর্ডার করে অনেক দাম দিয়ে কিন্তু এটা আমরা খাই। খেতেও খুব ভালো লাগে এবং বিয়ে বাড়িতেও আমরা এটা খেয়ে থাকি। তবে এটা কিন্তু খুব সহজেই বাড়িতে বানানো যায়। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে বেবিকর্নগুলো মাঝ বরাবর কেটে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর একটি পাত্রে জল গরম করে তাতে একটু লবণ দিয়ে এটাকে আমি একটু হালকা ভাপিয়ে নিলাম, ছেঁকে রেখে দিলাম। এবার আমি সেই চিলি চিকেন বানানোর মতো পেঁয়াজ বড় বড় করে কেটেছি, আর ক্যাপসিকাম কেটে রেখেছি, আদা রসুন কুচিয়ে নিয়েছি, আর লঙ্কা কুচি। আমি একটা পাত্রে সসগুলো রেডি করে নেব, তাই আমি এখানে নিয়ে নিলাম 2 চামচ মতো টমেটো সস, হাফ চামচ সয়া সস, আর 1 চামচ মতো গ্রিন চিলি সস। সসগুলো আমি এইভাবে একটু মাখিয়ে নিলাম। এখানে পারলে আপনারা রেড চিলি সসও দিতে পারেন। 2 চামচ মতো নিয়ে নিচ্ছি ময়দা, আর 2 চামচ মতো নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ, আর অল্প একটু আদা রসুন বাটা। 1 চামচ দিয়ে দিলাম ভিনিগার, একটু হলুদ। এবার সবগুলোকে বেশ ভালো করে মিশিয়ে অল্প জল দিয়ে আমি একটা থিক ব্যাটার বানিয়ে নেব। এইরকম একটু ঠিকভাবে বানিয়ে নিতে হবে। এবার যে ভাপ দিয়ে রেখেছিলাম বেবিকর্নগুলো, সেইগুলো এর মধ্যে দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। যদি খুব ব্যাটারটা পাতলা মনে হয় তাহলে ওপর থেকে আবারও কর্নফ্লাওয়ার আপনারা দিয়ে দিতে পারেন। এবার কড়াইয়ে তেলটা গরম করে নিয়েছি। বেশ ভালো মতো গরম হয়ে গেলে আমি এইভাবে বেবিকর্নগুলো দিয়ে দিয়ে বেশ ভালো করে একদম মুচমুচে করে আমি এটাকে ভেজে নেব। বেবিকর্নগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পাল্টাতে যাবে না, একটু একটা পিঠ হয়ে গেলে তারপর বেশ ভালো করে এটা এই পিঠ ভালো করে নেড়ে চেড়ে ভেজে এইভাবে তুলে নিতে হবে। এবার আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি। এটা একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় করে কেটে রাখা পেঁয়াজ, আর ক্যাপসিকাম, আর লঙ্কা কুচি। এবার এটাকে আমি একটু হালকা করে বেশ ভেজে নেব। হালকা হালকা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি এবার দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো যে সসগুলো আমি রেডি করে রেখেছি সেই সসগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সসগুলো দিয়ে আমি বেশ ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর একটু স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি একটু চিনি। দিয়ে আমি বেশ ভালো করে এটাকে আমি সসটাকে বানিয়ে নিচ্ছি। একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে আমি এটাকে আবারও নেড়ে চেড়ে নিলাম। এবার একটা বাটিতে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, এবার সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে বেশিক্ষণ আর নাড়তে হবে না, একটু নেড়ে চেড়ে আমি যে ভেজে রেখেছিলাম কর্নগুলো সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ ভালো করে এটার সঙ্গে আমি গ্রেভিটার সঙ্গে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে বেশ চামচের সাথে দিয়ে মাখিয়ে নিয়ে অল্প সামান্য একটু জল দিয়েছিলাম, দিয়ে এবার একটু ওটাকে ভালো করে যাতে সসগুলো ভেতরে কর্নের মধ্যে প্রবেশ করে অল্প একটু জল দিয়ে বেশ ভালো করে আমি এটাকে একটু আবারও নেড়েচেড়ে নিয়েছি। এইরকম শুকনো হয়ে গেল, এবার আমি এটাকে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার ক্রিসপি চিলি বেবিকর্ন। আপনারা দেখে নিয়েছেন, ঝটপট বানিয়ে ফেলুন, দুর্দান্ত লাগে খেতে এটা, আর খুব সহজেই হয়ে যায়। রেস্টুরেন্টে বেশি দাম দিয়ে খাবার থেকে বাড়িতেই এইভাবে বানিয়ে নিন। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। আমার এইরকম নতুন নতুন আরও ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।